আমিও এই পক্ষে সমর্থক। ইয়াজিদের কাছে খবর চলে গেল, নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনের পক্ষ অবলম্বন করেছে। আব্দুল কাদের আওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। যখন এপাশে একজন মাত্র আল্লাহর দ্বীনের মুজাহিদ দাঁড়িয়ে আছে, আর এপাশে সব কুকুরগুলো দাঁড়িয়ে আছে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য উপস্থাপন করার জন্য, আর অট্ট হাসিতে ফেটে পড়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলছে। আব্দুল কাদের আওদা রাহমাতুল্লাহ আলাইহি বিচারকের চেয়ারে বসে শুধুমাত্র আল্লাহর দ্বীনের মুজাহিদের দিকে তাকালেন আর দেখলেন এতগুলো কার্তিক মাসের এই পাগলা কুকুর সব তার বিরুদ্ধে কথা বলছে, আর আল্লাহর দ্বীনের মুজাহিদ তার মুখের ভিতরে এক চাঁদের মতো প্রস্ফুটিত হাসি নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, তাদের কথা শুনতেছেন আর হাসতেছেন, আর এমনি করে দাঁড়িয়ে আছে। আব্দুল কাদের আওদা বিচারকের চেয়ার থেকে বললেন, হে আল্লাহর দ্বীনের মুজাহিদ, তোমার পক্ষে কি কোনো উকিল নাই? বলছে না। তোমার কি বলার মতো কিছু নাই? বলছে আমার যা বলার আমার মালিকের কাছে বলে দিয়েছি, আপনার কাছে বলে কোনো লাভ হবে না, কারণ আমার এগেনস্টে যে সমস্ত লোকগুলো দাঁড়িয়ে গেছে তারা সব আল্লাহর কোরআনের দুশমন, আল্লাহর দুশমন, আল্লাহর নবীর দুশমন, যে কারণে এদের সঙ্গে মোকাবেলা করার আমার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার যা বলার সব বলে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা একটু কান খাড়া করে দিয়ে শুনবেন। ব্যস্ত হচ্ছেন নাকি আপনারা? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা প্রস্ফুটিত কণ্ঠে, অকুতোভয় কণ্ঠে যখন এই কথা বললেন আব্দুল কাদের আওদা রাহমাতুল্লাহ আলাইহি, তখন বুঝতে পেরেছেন এই মানুষটা হলো একজন পিওর মানুষ, খাঁটি মানুষ, এর ভিতরে কোনো গলত নাই। না হলে এতগুলো মানুষ যার বিরুদ্ধে কথা বলে সেই মানুষটার মুখের ভিতরে একটা টেনশনের ছাপ পড়তে পারে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কসম দিয়ে বলছি, যখন সাতক্ষীরা জেলখানার ভিতরে ছিলাম, কালীগঞ্জের একজন নবম শ্রেণীর ছাত্র ছিল, নাম তার আশরাফুল, চাঁদের মতো চেহারা, নবম শ্রেণীর ছাত্র। তার পায়ে গুলি করা হয়েছিল। বাবা রিক্সা চালায় ঢাকা শহরে, আমরা একই সাথে ছিলাম। পায়ের ভিতরে গুলি করেছে, পাটা নষ্ট হয়ে গিয়েছে, পা কেটে ফেলতে হয়েছে। বগলের ভিতরে দুই পাশে দুইটা স্ট্রেচার দিয়ে তারপরে হাঁটা চলা করে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এত অভাবী ঘরের সন্তান, চাঁদের মতো চেহারা, পা একটা হারিয়ে ফেলেছে ক্লাস নবম শ্রেণী থাকা অবস্থায়, কিন্তু একটা দিন আমি জেলখানার ভিতরে দেখি নাই এই গরিব ঘরের চাঁদের মতো সোনার টুকরো সন্তানটার মুখের ভিতরে কখনো মুখটা অন্ধকার হয়ে আছে, মুখের ভিতরে কোনো টেনশন আছে, মুখের ভিতরে কোনো চাপ আছে। যখনই তার সাথে কথা বলতাম তখন চিন্তা করতাম, আহারে আমি ফারুকি, আমি তো তার তুলনায় তুচ্ছ, সে তো তার জীবনের একটা সম্পদ হারিয়ে ফেলেছে, পা হারিয়ে ফেলেছে, কিন্তু তার মুখের ভিতরে আজ পর্যন্ত তালার অসংখ্য ভাইরা আমাদের সঙ্গে ওই সময় ছিল, এত সুন্দর চেহারা, আজ পর্যন্ত বিশ্বাস করেন তার চেহারার তার হাসিটা আজ পর্যন্ত বলতে পারি না। গত কিছুদিন আগে যখন কোর্টে আসলাম, কালীগঞ্জের একজন ভাইয়ের সঙ্গে আমি বলতেছিলাম, আশরাফুলের কোনো খবর জানেন কিনা? বলে ভাই অনেক দিন তার খবর জানি না। আমার ভাইয়ের আশরাফুলের সঙ্গে ওই সময় কথা বললাম, বাবা কি বলে? ওই সময় চোখের ভিতরে যেন একটু পানি চলে আসলো। বলছে ভাইজান, আব্বা তো বাড়িতে প্রচন্ড অভাব, তাই আব্বা ঢাকা শহরে যে রিক্সা চালায় ওখান থেকে আমার জন্য টাকা পাঠায়। বলে তোমার যে পা নষ্ট হয়ে গেছে এ ব্যাপারে তোমার আব্বা কোনো কিছু বলে না? আমার আব্বা বলেছে, আমার সন্তানের পা কেন, যদি আমার সন্তানের দেহটাও, এই কলিজাটাও যদি আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করে দিয়ে দেয়, আমি বাবা এক চুল পরিমাণ দ্বিধা করব না। এই সন্তান তৈরি করেছে এই নুরানিয়া মাদ্রাসার মতো এমন প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করার কারণে, ঠিক কিনা? এই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করেছে, এই জন্য আপনাদের ভূমিকা নিতে হবে।
আপনার পাশে যারা আছে সন্তানগুলোকে কান দিয়ে এমন সন্তান বিশ্বাস করে না, সাবুরের কথা যখন মনে পড়ে তখন আমার কলিজার ভিতরে মোচড় দেয়। একজন রিকশাওয়ালা সন্তান, একজন রিকশাওয়ালা বাবার সন্তান পা হারিয়ে ফেলেছে, কিন্তু বাবার ভিতরে কোনো ফিলিংস নাই। বাবা বলছে তোমার জীবন চলে গেল আমার কোনো আপত্তি নাই, কারণ তোমার জীবনটা তুমি কোরআনের আন্দোলনের জন্য ময়দানে উৎসর্গ করে দিয়েছো। এই দুনিয়ায় আমার মতো সফল বাবার কেউ না। আমার মুসলমান ভাইরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যাবার জন্য যখন 200 জন সাথীকে নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা করলেন, ইয়াজিদ বুঝতে পেরেছে নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, অতএব এ কখনো ইমাম হুসাইনের বিরুদ্ধে যাবে না, ঠিক কিনা? এ কখনো ইমাম হুসাইনের বিরুদ্ধে যাবে না, ইমাম হুসাইনের পক্ষে থাকবে। এই জন্য একে এখনই সরিয়ে দিতে হবে, দেরি করা যাবে না। ওর জায়গায় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে আনতে হবে, কারণ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হলো বিশ্বের সবচেয়ে বড় টাউটবাজ, শয়তান, বেঈমান, বদমাশ, ঠিক কিনা?